আমি কোনো জাদু মন্ত্র জানি না, এবং তোমরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ নিয়ে আসতে পারবা না। যদি তোমরা মনে করো কিয়ামত পর্যন্ত তোমরা এমন কিছু উদ্ভাবন করবে, এমন কোন মানুষের সন্ধান পাবে যে এসে বলবে, তোমাদের ঈমান হয়ে যাবে, তোমাদের আমল হয়ে যাবে, তোমাদের আখলাক হয়ে যাবে, তোমাদের হৃদয় পরিবর্তন হয়ে যাবে, তোমাদের অজ্ঞতা সরে যাবে, তোমাদের ইলম বৃদ্ধি হয়ে যাবে, তবে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো। কোন হুজুর মাওলানা মুন্সি এসে ফু দিয়ে তোমার হৃদয় ঈমান জাগ্রত করতে পারবে না। সর্বোচ্চ কিতাবুল্লাহ, আল্লাহর বই থেকে, সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে তোমাকে কিছু আদর্শ দিয়ে যেতে পারে, নিষেধ দিয়ে যেতে পারে, আদেশ করে যেতে পারে। ওটা তুমি অবলম্বন করলে তোমার সংশোধন হবে। যদি তুমি অবলম্বন না করো, এরকম রাত দিন 24 ঘন্টা যদি ওয়াজ শোনো, মাহফিল শোনো, মক্তবে যাও, মাদ্রাসায় যাও, দেখো না মাদ্রাসার ছাত্র প্রেম করে, যে দেখো না কেন করে। ও মাদ্রাসার ছাত্রী প্রেম করে কেন করে? কারণ ও ওখানে পড়তে যায়, আমল করতে যায় না, মুখস্থ করতে যায়, শিখতে যায়। ও পরীক্ষায় পাশ করতে যায়। এটা যে জীবন ব্যবস্থা, এটা দিয়ে যে জীবন চালাইতে হবে, এখানে যা না আছে তা করা যাবে না, এখানে যা হ্যাঁ আছে তা করতেই হবে। যত ঠান্ডা হোক অজু করতে হবে, বাপ মরে গেল অজু করে যা নামাজ পড়তে হবে, যতই দরিদ্রতা হোক, সচ্ছলতা হোক, অসচ্ছলতা হোক, দান করতে হবে। এটা হচ্ছে ইসলাম, শিখবে এবং করবে। কিন্তু ওই বাচ্চাকে শেখানো হচ্ছে তুমি মুখস্থ করো, পরীক্ষা দাও, পাশ করো। ও মুখস্থ করে, পরীক্ষা দেয়, পাশ করে, প্রেম করে, জানা করে, গান শোনে। কারণ ও ওখানে মুখস্থ করতে যায়, জীবন কিভাবে চালাইতে হবে এটা করতে যায় না। এই জন্য স্কুল টিচার ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয়, এই জন্য মাদ্রাসায় ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয়। এই জন্য আমি বদনাম করতে আসিনি হুজুরদের, এই জন্য হুজুররা কারো বাপ মা মরে গেলে টাকার জন্য দাঁড়ায় থাকে। এই জন্য স্বামী স্ত্রী তালাক হয়ে যায়, হুজুররা বলে তুমি যদি 5,000 টাকা দাও, অমুক জায়গায় বড় মুফতি আছে, উনি তোমাদের আবার মিলাই দিতে পারবে। এই জন্য একটা মহিলা বলছে যে আমার এরকম এরকম খারাপ লাগে, আমার স্বামী আগে আমার কথা শুনতো, এখন আমার কথা শোনে না, হয়েছে কি? হুজুর বলবে যে তোমার শাশুড়ি তোমার জন্য তাবিজ করছে। এবার স্বামী যাবে, আমার বউ আগে ভালো ছিল, এখন আমার বউ কেমন কেমন করে। এবার হুজুর বলবে যে তোমার বউয়ের আগের প্রেমিক তারে জাদু করছে, তাবিজ করছে। এইবার শাশুড়ি যাবে, আমার জামাইটা মেয়ের কথা শোনে না, শাশুড়িকে বলবে আপনার মেয়ের আগের প্রেমিকা তাকে প্রেম করে রাখছে, এটা অনেক আগের, তাদের এখনো বান কাটতে হবে আপনি। মানে যখন কেউ বলে তাবিজ করছে, ছেলের বউকে বলে তোমার শাশুড়ি করছে, ছেলেকে বলে তোমার বউরে তোমার বউয়ের আগের প্রেমিকা করছে, ছেলের শাশুড়িকে বলে আপনার জামাইয়ের আগের প্রেমিকা করছে। এই জন্য হুজুর শিখছে, কিন্তু হুজুর মানে নাই। হুজুর কি করে নাই? মানে নাই। এই জন্য হুজুর নিজে দিন সম্পর্কে মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, নিজের বাচ্চাদেরকে নামাজ পর্যন্ত শিখায় নাই। কারণ সে ভাবছে যে সভাপতি হয়ে গেলে চলবে, সে ভাবছে যে সেক্রেটারি হয়ে গেলে চলবে, সে ভাবছে তার দাদা 2 বিঘা জমি দিয়ে গেছে মসজিদ মাদ্রাসার জন্য, সে ভাবছে এটা তার উপার্জনের পথ। মসজিদ মাদ্রাসায় মানুষ দান করবে, এগুলো সে হিসাব রাখবে, হিসাব দিবে না ঠিকভাবে, সে ভাঙ্গা ভাঙ্গা ব্যবসা বাণিজ্য করবে, আস্তে আস্তে শোধ করবে মসজিদ মাদ্রাসাকে। তার দাদা দিয়ে গেছে আল্লাহকে, সে সেটার মধ্যে রাজত্ব করবে। কারণ সে দিন জান্নাতে যাওয়ার জন্য শেখে নাই। এই যারা ওয়াজ করায় তাদের উদ্দেশ্য কি আসলে বলতে পারেন? নিশ্চয়ই তাদের উদ্দেশ্য এই পুরো গ্রামের মানুষের হিদায়াত। তাহলে সে নিজেকে কেন করছে না? ওর কেন টাকনুর নিচে প্যান্ট? ওয়াই? টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ কিয়ামতে দয়া দৃষ্টিও করবে না, দয়াও করবে না। এভাবে দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমও করবে না, রহমের দৃষ্টিতে তাকাবেও না টাকনুর নিচে প্যান্ট থাকলে। মাহফিল কমিটি পুরো গ্রামবাসীকে দাওয়াত দিল। মাহফিল কমিটি, আপনাদেরকে বলতেছি না নিজের উপর নিয়েন না, এটা পুরো বাংলাদেশের ঘটনা, বুঝছেন? এটা আপনি নিজের উপর নিয়েন না। মাহফিল কমিটি টাকা খরচ করে মাইকিং করলো, এক বিরাট ওয়াজ ও মেলার মাহফিল। দোকান টোকান তো ওঠে, এখানে উঠছে কিনা আমি জানি না, এখানকার কথা বলছি না, আমি 90% কথা বলছি। কেমন মাহফিল কমিটির লিফলেট ছাপাইলো। মাহফিল কমিটি দূর থেকে একজন বড় আলেম বক্তা, মনে রাখবেন এই যে আমি এখানে কথা বলতেছি শেষে এর মানে না যে আমি বড় আলেম। একটু আগে যিনি কথা বলে গেছে আমি ওনার ছাত্র হওয়ার যোগ্য না, কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন না কে ভালো আলেম। এই জন্য আপনারা যাকে যার কথা শুনতে ভালো লাগে তার কথা শুনতে যান। কেউ গান গায়, কেউ গজল গায়, কেউ সুন্দর করে কৌশল করে কথা বলে, আপনারা সেই প্রেমে পড়ে যান। আপনারা কেউ ইলমের প্রেমে পড়েন না। যদি ইলমের প্রেম হইতো আপনাদের, যদি নলেজ সিকিং হইতো, যে আমি জ্ঞান শিখবো, ভালো মন্দ সম্পর্কে জানবো, তাহলে একটু আগে বেশি মানুষ হইতেন, এখন হইতেন না। এটা প্রমাণ করে আপনাদের ওই উদ্দেশ্য নাই। আচ্ছা, এখন মাহফিল কমিটি মাইকিং করলো, ব্যানারিং করলো, পোস্টারিং করলো, এখানে স্টেজ করলো। কেন? ভালো মন্দের। আমি আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আজকে জুমার দিন না, গতকাল বৃহস্পতিবার এই মাহফিল কমিটির ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা দাঁড়িয়ে কাটছে।